السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু তাআলা সারাটা পৃথিবী তিনি এক মহব্বতের বাঁধনে সৃষ্টি করেছেন। সারা পৃথিবী কিছুই ছিল না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি গোপন ছিলেন। হাদিসে কুদসির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক নিজে বলতেছেন যে আমি একটা গোপন ভান্ডার ছিলাম। ফাউহিব্বু আন উজহার, আমি এই কথা মহব্বত করেছি, আমার কাছে ভালো লাগছে যে আমি প্রকাশ হয়ে যাব। ফাখালাকতুল খালক, কিভাবে প্রকাশ হব, কাদের মাধ্যমে প্রকাশ হব, তখন আমি আল্লাহ পাক আমি নির্বাচন করেছি যে আমি একটা মখলুক সৃষ্টি করব, তাদের মাধ্যমে আমি আল্লাহ পাক প্রকাশ হব। তখন আমি মখলুককে সৃষ্টি করলাম। তো বোঝা যাচ্ছে এই হাদিস শরীফের দ্বারা এই পৃথিবীতে আল্লাহ পাকের মহব্বতের বাঁধনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। নতুবা কোনো দরকার ছিল না। সারা পৃথিবীতে মানুষ একের পর এক মানুষ হবে, মানুষ আল্লাহ পাকের গুণগান করবেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যেহেতু তোমাদের গুণগানের দ্বারা আমার খোদাইত্বের কোনো লাভ নেই। এমনটা হতে পারে দুনিয়ার মানুষ কেউ কাউকেও ভালোবাসে, ভালোবেসে তাকে টাকা পয়সা দেয়, তার কাজে সহযোগিতা করে,
রোগ ব্যারাম হলে তার খোঁজখবর নেয়, তাহলে তার এই ভালোবাসার বন্ধনে কিছু না কিছু উপকার আছে। কিন্তু আল্লাহ পাক বলেন যে সারা পৃথিবীর মানুষ আমি মহাব্বত করে সৃষ্টি করেছি, তবে তারা ইবাদত করলে আমার খোদাইত্বের কোনো লাভ নেই, এক জাররাও কোনো ফায়দা নাই যে আমি তোমাদের ইবাদত করলে আমি আল্লাহ থাকবো আর নতুবা আমি আল্লাহ থাকবো না, আমার আল্লাহিত্ব কিছু আরো বেড়ে যাবে, আমার গুণাবলী আরো কিছু বাড়বে, এমনটা নয়। এটা হয়তো অনেকে কেউ মনে করতে পারি যে তাইলে আল্লাহ পাকের ইবাদত আমরা করলে আল্লাহ পাকের লাভ না হলে তো কেন করলেন? আল্লাহ পাক এটা স্পষ্ট হাদিসের দ্বারা জানিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে ডাকনেওয়ালা হও, আমার গোলামি করনেওয়ালা যদি হও, তোমরা এই কথা মনে করো না তোমাদের ইবাদতের দ্বারা আমার খোদাইত্ব, আমার রুবুবিয়তের মধ্যে কিছু বর্ধিত হয়েছে, আমার শান কিছু বাড়ল। যেমনটা দুনিয়ার মানুষের এরকম হয়, যে কোনো নেতা হোক, যে কোনো লাইনের হোক, তার পিছনে যদি কিছু ফ্লাওয়ার যদি না থাকে, অনুসারী যদি না থাকে, তাহলে সেই লোকটার তেমনটা কোনো দাম হয় না। এই জন্য নেতার পিছনে অনেক তার কর্মীরা থাকে, অনুসারী থাকে। দুনিয়ার লাইনেও, সর্বলাইনে, দিনের লাইনেও দেখেন কোন আল্লাহওয়ালা দিনদার, তার পিছনে কত অনুসারীরা থাকে। এতে করে করে অন্যদের মাঝে আকর্ষণ বাড়ে যে নিশ্চয়ই তিনি হক বা তিনি আল্লাহওয়ালা, তার পিছনে আমরাও যাই, এটা ফায়দা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সারা পৃথিবীর মানুষ যদি আমার স্লোগান দিতে থাকো, আমাকে আল্লাহ বলে বলে ডাকতে থাকো, আমার রুবুবিয়তের মধ্যে এক জাররাও বাড়বে না। আমার রুবুবিয়ত যা ছিল সেই অবস্থায় আছে এবং ওই অবস্থায় থাকবে। কারণ আল্লাহ নিজে বলতেছেন আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো ইবাদতের মুখাপেক্ষী নন। এই কথাটা আমাদের দিলের মধ্যে পুরা মজবুত ভাবে বসাইতে হবে যে আমরা ইবাদত করার দ্বারা আল্লাহ পাকের রুবুবিয়তের মধ্যে, ক্ষমতার মধ্যে কিছু বাড়বে, এটা আমরা যদি কেউ মনে করে থাকি, এটা নিছক ভুল ধারণা। আল্লাহ পাক কোনো মানুষের ইবাদতের মুখাপেক্ষী নন। তাহলে ইবাদত করে লাভ কি? আল্লাহ পাক বলেন যে লাভ তোমাদের, তোমাদের লাভের চিন্তা আমি করতেছি। তোমরা কি করে ভালো থাকবে, তোমরা কি করে শান্তিতে থাকবে, তোমরা কি করে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে, আমি তোমাদের চিন্তা করতেছি, আমার চিন্তার জন্য না। আবার সবাই মিলে আল্লাহ পাকের বিরোধিতা করো, সারা পৃথিবীর সমস্ত মানুষ তোমরা আল্লাহর বিরোধিতা করো, আল্লাহ পাক বলে এতে আমার কোনো নোকসান নাই, কোনো ক্ষতি নাই। এমনটা যে আমাকে পালন করার জন্য, আমার ইবাদতের জন্য আমি আরো কিছু পরামর্শ ডাকবো, আরো কিছু লোকদেরকে ডাকবো, তাদেরকে বুঝাই শোনাইয়া নিয়ে আসো, তারা একটু ইবাদত না করলে আমার রুবুবিয়ত কমে যাবে, আমার শান কমে যাবে, এমনটা না। কারণ আমি তোমাদের ইবাদতের মুখাপেক্ষী নয়, তোমরা ইবাদত করলে আমার রুবুবিয়ত বেড়েও যাবে না, শুধু লাভ তোমাদের। তো আমি শুধু মহাব্বতের একটা বান্ধনে তোমাদেরকে সৃষ্টি করেছি। বোঝা যাচ্ছে সারা পৃথিবীটা আল্লাহ পাকের একটা মহাব্বতের বান্ধনের মধ্যে আছে। এই বন্ধনটা, এইটার কথা আল্লাহ পাকে আয়াতে বলতেছে, দেখো আমি তো একটা মহাব্বতের বন্ধনে তোমাদেরকে সৃষ্টি করলাম, সারা পৃথিবীর মানুষ তোমরাও দেখো তোমাদের দুনিয়াবী জীবনটা, যেখানে যার সাথে যে সম্পর্ক দেখতেছো সবকিছু মূলে তালাশ করলে দেখবে একটা মহাব্বতের আকর্ষণেই সব হচ্ছে, ঠিক না? সারা পৃথিবীর যত নিজাম, যত সিস্টেম, যত নীতিমালা দেখতেছি, সব কিছুর মূলে দেখতেছি একটা মহাব্বতের বন্ধন তার মধ্যে লুকায়িত আছে।
টাকা পয়সার জন্য কেউ কাজ করে, শ্রম দেয়, সেখানেও তার টাকার একটা মহব্বত তার মধ্যে আছে। এত অক্লান্ত পরিশ্রম করছে, বিবির একটা মহব্বত তার দিলে আছে। মা বাবার জন্য এত পরিশ্রম করে সে পৌঁছে যায়, কত চড়া উতরাও পার হয়ে মা বাবাকে দেখতে যায়। কিসের? শুধু মহব্বতের একটা বন্ধন। এটা তালাশ করলে দেখা যায় সারাটা পৃথিবী মহব্বতের বন্ধনে আবৃত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তো তোমরা তোমাদের ব্যাপারটা যেরকম বুঝলা, সারাটা পৃথিবী মহব্বতের বন্ধনে তোমরা সমস্ত পৃথিবীর নিজাম কাজকর্মগুলি চালাচ্ছ, আমার বেলায় আসলে যদি এই কথাটা যদি 16 আনা একটু বুঝে যেটা, যে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছি, সেই কথাটা একটু তোমরা চিন্তা করো। আমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। আল্লাহ পাক আফসোস করে বলছে, আমিনান নাস, মানুষের মধ্যে, মিনে তাবেইজিয়া বলা হয় আরবিতে গ্রামার অনুযায়ী। তোমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক মানুষ, সকল মানুষ না। এর দ্বারা বোঝা যাচ্ছে এক সম্প্রদায় মানুষ এই আয়াতের গণ্ডির বাহিরে। যেহেতু কিছু বলছেন, তো কিছু তো বলা হয় ওই ক্ষেত্রেই যেখানে আরেকটা অংশ বাকি থাকে। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জগতের তোমাদের মধ্যে কিছু মানুষ, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন তাদের সৃষ্টিজীবকে তারা নিজেদের লালন পালন কর্তা, নিজেদের জীবনের সব কিছুর কেন্দ্র তৈরি করেছে এবং তার মহব্বতটা কেমন করতেছে, আমি আল্লাহর মহব্বত থেকে ওই সমস্ত জিনিসের মহব্বত তারা বেশি করতেছে। তাহলে মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের বানানো জিনিসকে তারা নিজেদের জীবনের সবকিছুর কেন্দ্রবিন্দু, তাকে তারা তৈরি করেছে। এবং ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ পাক বলতেছেন, ওদেরকে তো তারা তৈরি করেছে, তাদের জীবনের সবকিছুর সামনে তাদেরকে রাখছে, রাইখা আমি আল্লাহকে যেই ভালোবাসাটা দেওয়া দরকার ছিল তার থেকে বেশি ভালোবাসা তারা ওই বস্তুকে দিতেছে। এটা আল্লাহ পাক আফসোস করে বলছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তাহলে এমন একটা সম্প্রদায় পৃথিবীতে আছে না নাই? আছে, যারা যেই ভালোবাসাটা আল্লাহ পাইতেন, যেই মহব্বতটা আল্লাহ পাক পাওয়ার দাবি রাখেন, সেই ভালোবাসাটা তারা ওই মখলুককে, আমার সাথে অংশীদার স্থাপন করেনেওয়ালা ওই জিনিসকে তারা সেই ভালোবাসা দিচ্ছে। তাহলে এই এক সম্প্রদায় আছো। তাহলে বোঝা যাচ্ছে আগের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে ওয়ামিনান নাস, কিছু মানুষ এই কাজের মধ্যে লিপ্ত। তাহলে আরো কিছু মানুষ বাকি থাকলো, এই মানুষগুলার অবস্থা কি? আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতের পাশাপাশি শেষের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে, দেখো যারা আমাকে ভালোবাসা দরকার ছিল, যাদের ভালোবাসা আমাকে দেওয়া দরকার ছিল, যেহেতু আমি তাদের জীবনের সব কিছু, আমাকে বাদ দিয়া সমস্ত গায়রুল্লাহকে তারা ভালোবাসলো, মহব্বত করলো, এই সম্প্রদায় পৃথিবীতে আছে। কিন্তু তাদের মধ্যে এক সম্প্রদায় মানুষ যারা আছে, যাদের সম্পর্কটা আমি আল্লাহ পাক পরিচয় দিয়ে দিচ্ছি, ওয়াল্লাযীনা আমানু। তাহলে বোঝা যাচ্ছে আগের আয়াতের মধ্যে ইমানদারদেরকে সারা গায়রে ইমানওয়ালা যারা আছে সবার কথা আল্লাহ পাক বলছে।
যারা কাফের, মুশরিক, বেঈমান, খ্রিস্টান, বৌদ্ধ, নাছারা, তারাও মানুষ। তাদের কথাই আল্লাহ পাক বলছেন যে কিছু মানুষ তারা ভালোবাসাটা আল্লাহকে দেওয়া দরকার ছিল, দিতে পারল না। তাদেরকে আল্লাহ শুধু নাস বলছেন, অমিনান নাস। তাদের কোনো ডিজিনেশন নাই, তাদের কোনো সংজ্ঞা নাই, তাদের কোনো পরিচয় পত্র নাই। মানুষ, কিছু মানুষ। কথাটার মধ্যে একটু অবহেলিত শব্দ, কিছু মানুষ। আর মোমেন যারা আল্লাহকে মহাব্বত করে, যারা আল্লাহকে ভালোবাসে, তাদের পরিচয় আল্লাহ নিজে দিয়ে দিচ্ছে, ওয়াল্লাযীনা আমানু। ওদেরকে শুধু মানুষ বলছে, সাধারণ মানুষ বলছে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছে, তাদের একটা পরিচয় দিচ্ছে, তাদের ডিজিনেশন হচ্ছে ঈমানদার বলে আল্লাহ পাক তাদেরকে নিজে সার্টিফাই করতেছে, ওয়াল্লাযীনা আমানু। সারা পৃথিবীর মধ্যে যারা ঈমানওয়ালা আছে, যারা ওদের মতো না, যারা ওই কাফেরদের মতো নয়, মুশরিকদের মতো নয়, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছ, যারা আমার উপরে ঈমান আনছ, পরজীবনকে বিশ্বাস করলা, ও ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ পাক পরিচয় দিয়ে দিচ্ছি, তোমাদের নামটা হলো ঈমানদার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তোমাদের ব্যাপারে আমি আল্লাহ পাক এতটুকু দাবি রাখি, যারা ঈমানটা আমার জন্য আনছিলা, তোমাদের ভালোবাসাটা ওদের মতো হবে না। যারা তাদের গায়রুল্লাহকে ভালোবাসে, ওদের মতো নয়। যারা তাদের মূর্তিকে, তাদের খোদাকে, তাদের দেব দেবতাকে তারা যেরকম ভালোবাসে, আমি তোমাদের কাছে এরকম ভালোবাসা চাই না। কারণ তাহলে তো তোমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য থাকলো না। তোমাদের ভালোবাসাটা আমি চাই আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এমন একটা শব্দ আল্লাহ পাক এখানে ব্যবহার করেছে। আশাদ্দু বলতে এত শব্দ ব্যবহার করেছে, দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে সব ভালোবাসার থেকে ওই ঈমানদারের কাছে আমি আল্লাহ বেশি প্রিয় হব। আল্লাহ পাক কত গর্ব নিয়ে তিনি এই কথাটুকু বলছেন। ঈমানদারের পরিচয়টা দিলেন, ঈমানদার। এই জন্যই বিভিন্ন জায়গার মধ্যে, সারা বিশ্বের মধ্যে মুসলমানের মুমিনদের একটাই পরিচয়, আমি অমুক দেশি, আমি অমুক বংশের, আমি অমুক জায়গার বাস করি, আমি অমুক চাকরিজীবী। বলে এগুলি তোমার কোনো পরিচয় নাই। এই পরিচয় হলো সাময়িক, কয়েকদিনের জন্য। তোমাদের আসল পরিচয় হলো আমরা ঈমানদার। যেই কোনো জায়গায় যাবে, আমি মুসলিম, আমি ঈমানদার। এই ঈমানদারের পরিচয়টা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি। এটা দুনিয়ার মধ্যে চলবে, আখিরাতের মধ্যে চলবে। ঈমানদারকে আল্লাহ পাক ডাক দিবে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ আগের আয়াতে ওই সমস্ত লোকগুলির কথা বলল যারা তাদের গায়রুল্লাহকে, তাদের দেবতাকে, তাদের মূর্তিকে, তাদের তৈরি কিছু জিনিসকে তারা ভালোবাসে। এটা আল্লাহ পাক জানিয়ে দিলেন। তারা শুধু মানুষ। আর ঈমানদার, তার পরিচয়টাই আল্লাহ পাক দিয়ে দিলেন, ঈমানদার। এর থেকে বড় সুখ্যাতি আর সুনাম পরিচয় আর হতে পারে না। কি আমরা বলেন তো? ঈমান। এই আয়াতের সামনে আল্লাহ পাক এই আয়াতের তাফসীরের মধ্যে হাদিসের দ্বারা মুফাসসির কারিগণ বুঝাচ্ছেন। এখন আল্লাহ সুবহানাহু তাআলা ঈমানদারকে বৈশিষ্ট্য দিলেন। এখন যোগ বিয়োগ দেওয়ার পালা আসছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপরে গর্ব করলেন যে ঈমানদারেরা ওই সমস্ত কাফের মুশরিকদের দেব দেবতার থেকে আমাকে অধিক গুণে বেশি ভালোবাসবে। এই অধিকের সীমা নাই, যেটাকে ইসমে তাফজিল বলা হচ্ছে। বিভিন্ন শব্দ দ্বারা অধিক গুণে ভালোবাসবে। ঈমানদারেরা আল্লাহকে এত অধিক ভালোবাসবে, এই ভালোবাসার স্তর মিন কুল্লি শাই। মিন কুল্লি শাই বলতে
সে নিজেও, যে ভালোবাসার ব্যক্তিটা যিনি, সমস্ত জিনিসের মধ্যে তিনিও একজন। যিনি ভালোবাসতেছে সব জিনিসের মধ্যে সেও একজন না? খুব তাফসীরে এত সুন্দর মর্ম, মিন কুল্লি শাই, আসাদ্দু শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন। ইমানদারেরা আমাকে ভালোবাসবে, তাদের ভালোবাসাটা মিন কুল্লি শাই, পৃথিবীর মধ্যে যত বস্তু আছে, হীরা মাণিক্য জমরজত, যত দামি দামি বস্তু আছে, যত মানুষ হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, ছেলে পেলে হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, বিরাট অট্টালিকা দালান কোঠা হতে পারে, পৃথিবীর যেই কোনো লাইনের যত বন্ধু হতে পারে, সব কিছুর থেকে তার ভালোবাসা বেশি হবে। তো সব কিছুর মধ্যে যিনি ভালোবাসে তিনিও সব কিছুর মধ্যে একজন। যিনি ভালোবাসে তিনিও একজন। তার মানে হলো সে নিজের থেকেও, নিজের জানের থেকেও বেশি ভালোবাসবে। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক আহাব্বাল আশিয়া মিন নাফসি। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে দাবি করতেছেন, দোয়া করতেছেন, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই। আপনি যেরকম বান্দার থেকে ভালোবাসা চান, আমি রসুলও আপনার কাছে আপনার ভালোবাসা চাই। কতটুকু ভালোবাসা, কোন স্তরের? ওই যে ওইখানে যেরকম মিনকুল্লি সাই, প্রত্যেকটা সাইয়ের ভিতরে, প্রত্যেকটা জিনিসের ভিতরে যিনি ভালোবাসতে চায় সেও আছে। এর মানে হলো তার নফস থেকে, তার জীবন থেকেও সে বেশি ভালোবাসতে চায়। এই জন্য আল্লাহ রসুল এটাকে প্রকাশ করে দিলেন, আহাব্বাল আশিয়া মিন নাফসি। আমি রসুল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, সারা জগৎবাসীর জন্য আমার যেরকম স্তব, আমার যেরকম দাম, আমাকে যেইভাবে করে আপনি বানিয়েছেন, আমাকে যে হালাতে বানাইলেন, আমার জীবন সারা পৃথিবীর জন্য যেরকম, এরকম ভাবে আমি পয়গম্বর, আমি মুহাম্মদের জীবনটার থেকেও আপনাকে বেশি ভালোবাসতে চাই। আহাব্বাল আশিয়া মিন নাফসি। মুফাসসির কারীগণ বলেন, এই ভালোবাসার স্তর 5 ভাগে বিভক্ত হবে। আল্লাহ পাক যে বান্দার কাছে ভালোবাসা চায়, ভালোবাসার স্তরটা 5 ভাগে বিভক্ত। এই ভালোবাসার এই গণ্ডির ভিতরে ওই ক্লাসে ঢুকতে হইলা এই 5টা জিনিস তার জন্য লাজেম। এই 5টা জিনিস আদায় করার পরে যদি সে এবার দাবি করে যে হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তার দাবি বাস্তব, নতুবা তার দাবিটা প্রত্যাখ্যান হয়ে যাবে। যুবক যুবতীকে, মহিলাকে ভালোবাসছে, মহিলা শর্ত দিয়েছেন, হ্যাঁ ভালোবাসা এটা বাস্তব জিনিস, এটা আল্লাহ পাকের সৃষ্টি। একজন পুরুষ একজন মেয়েকে ভালোবাসবে, তো ভালোবাসার শর্ত কি? তোমার সাথে আমার আগে শরীয়ত সম্পর্ক, বিবাহ হতে হবে, বিবাহের মধ্যে মোহর ধার্য হতে হবে, তারপরে আমার ভরণ পোষণ, আমার পুরা জিন্দিগির জরুরিয়াতগুলি তোমার মাধ্যমে মিটাইতে হবে। এটা এই যে ভালোবাসার দাবি করলে তুমি, ভালোবাসার পরে রেজাল্ট এগুলি দ্বারা প্রকাশ পাবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছে, ঈমানদারেরা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদারেরা মিন কুল্লি শাই, পৃথিবীর মধ্যে সব বিষয় থেকে আমাকে বেশি ভালোবাসবে। সেই ভালোবাসার স্তরের জন্য 5টা শর্ত আছে। এই 5টা শর্তের মাধ্যমে যদি সে দাবি করে যে হ্যাঁ আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, তাহলে সেটা বাস্তব ভালোবাসা, নতুবা এটা বাস্তব ভালোবাসা নয়, ওই ভালোবাসার কোনো দাম নাই। সেটার আরো প্রমাণ আছে। এই ভালোবাসার প্রথম স্তর হলো ঈমান। প্রথম স্তর কি? ঈমান। ঈমানটা গ্রহণ করে আগে ওই ভালোবাসার লিস্টির মধ্যে নাম লিখতে হবে। ঈমান আনলাম না, এমনি ভালোবাসবো ভালোবাসবো, শরীয়ত কি বলে? বলে যে তোমার এই ভালোবাসাটা নিছক ধোঁকা ছাড়া আর কিছু না। অনেক মানুষ বলে, হিন্দুরাও বলে, তাকে জিজ্ঞাসা করলে তারা বলে আমরা তো আল্লাহকে মানি। একজন কি আছে
হ্যাঁ, ভগবান না, তাই না? কিছু বলে তারা, ভগবান মানে না তারা, একজন ভগবান আছে তারা মানে, তারা বলে যে আমরা তো ভগবানকে মানি। বলে যে তো মানো যে ভগবানের ভালোবাসার প্রথম শর্ত হইল কি আনতে হবে? সব কিছুকে ত্যাগ করে তাকে ঈমান আনতে হবে যে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই কথা অন্তর মধ্যে না, ঈমানের গণ্ডির ভিতরে ভালোবাসার দাবি প্রথম ঢুকতে হবে। এটা হইল 5টা শর্তের প্রথম শর্ত ঈমানের মাধ্যমে। তাহলে 1 নম্বর বোঝা গেল, ঈমান যারা আনলো না তারা ভালোবাসার দাবি করলে দাবিটা নিছক ধোঁকা এবং প্রত্যাখ্যান। তার দলিল একেবারে জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাক কালামে মজিদের মধ্যে বলছেন, লা তাহদি মান আহবাবতা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা আবু তালেবের সাথে তার এত মহব্বতের সম্পর্ক ছিল, সারা পৃথিবীর মধ্যে যত ভালোবাসা, সমস্ত ভালোবাসাকে একত্রিত করলে আবু তালেবের ভালোবাসাটা বেশি হবে। এত ভালোবাসা ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কিন্তু এই রসুল তাকে ভালোবাসার গণ্ডির মধ্যে ঢুকাইতে চাইছিলেন, বারবার করে চেষ্টা করেছে, চাচা আপনি একটু ঈমান নিয়ে আসেন। ঈমান আসলে ভালোবাসার গণ্ডির ভিতরে ঢুকলেন, ওই লিস্টির মধ্যে নাম ঢুকাইলেন, তারপরে ভালোবাসাটা বাস্তব ভালোবাসা হবে। এই জন্য বারবার চেষ্টা করেছিল। আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, লা তাহদি মান আহবাবতা। সেইখানেও হব্বিয়তের কয়েদ, সেইখানেও ভালোবাসার শব্দটা দিয়ে আল্লাহ আয়াত নাজিল করছেন। হে রসুল, ওগো আমার বন্ধু, আপনি যাকে ভালোবাসেন, আপনি নবী হিসাবে যাকে ভালোবাসেন, এই ভালোবাসাটা শরীয়তের মাপকাঠির মাধ্যমে ভালোবাসা হতে হবে। আপনি এইভাবে রক্তের সম্পর্কের কারণে যদি তাকে ভালোবাসেন, ওরকম ভালোবাসলেই তাকে ঈমান দেওয়া যাবে না। আপনি ইচ্ছা করলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মাপকাঠি, চাবিকাঠি আমি আল্লাহ পাকের হাতে রাখলাম। লা তাহদি মান আহবাবতা। আপনি যাকে ভালোবাসেন। তাহলে বোঝা গেল আবু তালেবের ভালোবাসাটা কত করুণ ছিল এবং কত জটিল ছিল, যেটা আল্লাহ পাক আয়াতের মাধ্যমে ওই শব্দ ব্যবহার করেছেন, লা তাহদি মান আহবাবতা। এই জন্য ভালোবাসার গণ্ডির মধ্যে ঢুকার জন্য প্রথম শর্ত হইল ঈমান। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, আল ঈমান, ঈমান এত বড় পাওয়ারফুল জিনিস। এই ঈমান ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাকুম, এই ঈমানের পাওয়ার বেশি, এত বেশি। সারা জীবনে মূর্তি পূজা করেছ, সারা জীবন তুমি গায়রুল্লাহ পূজা করেছ, সারা জীবন তুমি কত মানুষকে খুন করেছ, হত্যা করেছ, কিন্তু ঈমান যখন আনবার মতো তৌফিক হয়ে গেল, আল্লাহ পাক বলেন ঈমানের চাবিকাঠি যেহেতু আমার হাতে, আপনি ইচ্ছা করলে একজনকে হেদায়েত দিয়ে দিতে পারবেন না, কাকে ঈমানওয়ালা বানাইতে পারবেন না। আল্লাহ পাক বলেন ঈমান কাকে দিব কি দিব না, আমি আপনাকে মিডিয়া মাধ্যস্থতা বানাইলাম, কিন্তু ঈমান দেওয়ার অধিকার আপনার নাই। ঈমান যাকে আমি আল্লাহ পাক দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ঈমানের পাওয়ার এত বেশি, ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাকুম, তোমার অতীত জীবনের যত রকমের গুনাহ ছিল, সমস্ত গুনাহগুলি যেদিন থেকে যখন তুমি ঈমানের কলেমা পড়লা, এই ঈমানটুকু পড়ার সাথে সাথে তোমার অতীতের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিল। আল ঈমানু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাকুম। তাহলে ঈমান এটা ভালোবাসার গণ্ডির ভিতরে ঢুকার জন্য প্রথম শর্ত ঈমান। এখন ঈমান আবার এখন এগুলার প্রত্যেকটার এক একটার লম্বা লম্বা তাকরীর আছে। ঈমান আবার কেমন হতে হবে, কেমন ঈমান হলে এটা ঈমান বলে গণ্য হবে।
সেগুলি এখন ইমানের জিনিসের মধ্যে যাইতে হবে, ইমানের সংজ্ঞার মধ্যে যাইতে হবে। ইমান কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলি সব ইমানের সব শাখা প্রশাখা। এই সবগুলির মধ্যে আবার এক একটার মধ্যে আবার বিস্তারিত আলোচনা। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে কেমন ভাবে ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপরে ঈমান আনা লাগবে। প্রত্যেকটার এক একটার সূরত ব্যাখ্যা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু আল্লাহ পাকের তরফ থেকে ফয়সালা হয়। কার থেকে? আমরা তো এটা মানতে পারি না। ভালো হলে সব আল্লাহ পাকের তরফ থেকে, মন্দ হলে সব অমুকের বেটাই করছে, তাই না? তাইলে এইরকম প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আছে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সব কিছু ভালো মন্দের নির্ভর করে একমাত্র আল্লাহ পাকের হাতে। ওয়াল বা'সি বা'দাল মাউত, কিয়ামতের পরে একটা পুনর্জীবন হবে। এই জন্য ওরা পুনর্জীবনের উপরে বিশ্বাস করে না। এরা ভগবান বলে বললেই কোনো লাভ হবে না, যেহেতু এরা পুনর্জীবন বিশ্বাস করে না, পুনরুত্থানকে বিশ্বাস করে না। এই জন্য প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা আছে। এটা ঈমান। এই ঈমানটাকে পরিপূর্ণভাবে সব গুণাবলীর সাথে ঈমানের মধ্যে ঢুকলে তাহলে পরিপূর্ণ ঈমানওয়ালা হলাম। এবার আমি ওই যে আল্লাহ পাকের মহাব্বতের দাবিদারের 1 নম্বর শর্তের মধ্যে ঢুকতে পারলাম যদি এরকম হই। এর মধ্যে যদি কারো কিছু কম থাকে, কারো যদি একটু বেশি থাকে, যার কাছে যেরকম ঈমান সে অতটুকু ঈমানের অধিকারী। এই জন্য আমাদের ঈমানের মারাতব এই অবস্থা। কারণ ঈমানের শাখা প্রশাখাগুলোর মধ্যে তালাশ করলে দেখা যাবে কার কাছে 2টা শাখা আছে, কারো কাছে 3টা আছে, কারো কাছে 5টা আছে, কারো কাছে শুধু একটা আছে। পরিপূর্ণভাবে ঈমানের শাখাগুলি নাই। এটা এবার ভালোবাসার ক্ষেত্র তৈরি করার ফিল্ডে আমি এবার ঢুকলাম। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানের মাধ্যমে এবার ভালোবাসার ক্ষেত্রে ঢুকছি। আল্লাহু আকবার। এবার যখন ঈমানটা আইনা তাকে তালাশ করতেছি, তাকে মহব্বত করতেছি। ও আল্লাহ, বুঝলাম আপনাকে দেখি না, আপনাকে বুঝি না, আপনার জান্নাত জাহান্নাম কিছুই দেখলাম না, সব মুখস্থর উপরে। ইউমিনুনা বিল গায়ব, শুধু গায়েবের উপরে তোমার উপরে ঈমান আনলাম। এবারে ঈমানের দাবি হলো তোমার সাথে কথা বলবো, তোমাকে দেখবো, তোমার সাথে একসাথে চলাফেরা করবো। এটা ঈমানের দাবি। দেখেন না, মানুষ স্বাভাবিকভাবে অনেক দূর থাকে, টেলিফোনে কথা বলে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কথা বলতে বলতে স্বাভাবিকভাবে ওই কথায় তাকে দাবি করে একদিন তার সাথে মোলাকাত করতে। কথায় দাবি করে না? এই জন্যই বেগানা মহিলাদের সাথে, বেগানা পুরুষের সাথে মোবাইলে কথা বলা নিষেধ। আর বলতে হলেও গলার স্বর পাল্টাইয়া বলবে। কারণ বেগানা পুরুষের সাথে মোবাইলে কথা বলতেছেন, ওই যাদের দিলের মধ্যে রোগ আছে, ওই রোগ ওয়ালা লোকগুলি 2 দিন 4 দিন কথা বলতে বলতে তার দিলের মধ্যে আকর্ষণ চলে আসে। এই মহিলাটাকে, এই মেয়েটাকে যদি একটু দেখতে পাইতাম। বুঝতে পারছেন? যেটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতেছেন, তাকাল্লুম করেছেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাকের সাথে মূসা কথা বলতেছেন পর্দার আড়ালে কথা বলতে বলতে এই কথা এবার দাবি রাখে, যেহেতু যিনি কথা বলছে তাকে একটু দেখতে মনে চায়। এই জন্যই মূসা আলাইহিস সালাম কথা বলতে বলতে তার দিলের মধ্যে পায়েস হয়েছে, রব্বি আরিনি আনজুর ইলাইক।
ও আল্লাহ, এতদিন পর্যন্ত পর্দার ভিতরে ভিতরে তোমার সাথে কথা বলি, আমার একটু মনে চায় এবার তোমাকে সরাসরি দেখব। এটার দাবি, আমি তোমাকে দেখতে মনে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা কথা বলে তো আবার মুসিবতে পড়ে গেলাম, কথা না বলতাম সেটা এক কথা ছিল, কথা বললাম, এবার কথায় দাবি রাখে আমার সাথে তোমার মোলাকাত হওয়ার জন্য। তবে লান তারানি, মুসা দুনিয়ার জগতের মধ্যে হালাতটা এইভাবে, তোমাকে ওরকম সৃষ্টি করে আমাকে দেখার মতো যোগ্যতা ওরকম শরীর গঠন করে আমি বানাই নাই, আমাকে দেখার মতো আমার তাজাল্লি সহ্য করার মতো শক্তি অবস্থা দিয়া তোমাকে বানাই নাই। জান্নাতের মধ্যে যখন তোমাদেরকে নিয়ে যাব, সেই সময় তোমাদের এই চোখ থাকবে না, এই চেহারা থাকবে না, এই বদন থাকবে না, গঠনটা শুধু থাকবে, কিন্তু তোমরা এরকম থাকবে না। তখন আমাকে দেখার মতো ওরকম মিটার দিয়া, ওরকম জিনিস দিয়া তোমাকে বানাবো, সেদিন তুমি আমাকে দেখবা। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার আগে তার সিনাকে সাক করে আল্লাহ পাকের সাথে মোলাকাত করার মতো যোগ্যতা, এটা কলবের ভিতরে আল্লাহ পাক সিনা সাক করে যোগ্যতা দিয়া তাকে আল্লাহ পাক আরশে আজিমে রাখছে। কিন্তু মুসা, আপনাকে তো আমি সেই অবস্থা করি নাই, আপনার অপারেশন হয় নাই, আপনার জন্য সেই ক্ষমতা নাই। লান তারানি, আপনি আমাকে দেখতে পাবেন না, দেখতে পাবেন না। তারপরেও বারবার বলে, আল্লাহ পাক বলে, ঠিক আছে তাহলে শর্ত লাগাই দেই, তুমি যখন বারবার তারপরও দাবি করতেছো, তাহলে শর্ত দিয়া দেই, শর্ত পুরা হলে হবে। আর যদি শর্ত যদি যা ফাতা শর্ত ফাতাল মশরুত, যদি তোমার শর্ত পাওয়া না যায়, তুমি আমাকে দেখবাও না। তো মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন। মুসা বলছেন যে আল্লাহ ঠিক আছে, শর্ত মাইনা হইলেও আমি আপনাকে দেখতে চাই। কি শর্ত? ইনিস্তাকাররাল জাবাল, আমি আল্লাহ পাক আমার তাজাল্লি পাহাড়ের উপরে প্রথম দিব। পাহাড় যদি তার জায়গার মধ্যে যদি স্থির থাকে, তাহলে মুসা তুমি মনে রাখবা আমাকে দেখতে পাইবা। আর যদি পাহাড় যদি স্থির না থাকে, তুমি আমাকে দেখতে পাইবা না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারণা করছিলেন পাহাড় আবার যায় কই, এটা এত বড় বিশাল পাথরের পাহাড়, এত বড় বিশাল পাথরের পাহাড়, এটা কোথায় যাবে? আল্লাহ পাকের তাজাল্লি দিবে। কিন্তু আল্লাহ পাক তো জানে যে আমার তাজাল্লি পড়লে পাহাড়ের কি অবস্থা হবে, এটা মুসা তুমি জানো না, এটা আমি আল্লাহ জানি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজাল্লি দিলেন, বলতেছে ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে। তাফসীরে লেখে কাইনা আঙ্গুলের মতো সামান্য এতটুকু পর্দা একটু সরাইয়া আল্লাহ পাক যখন পাহাড়ের উপরে তাজাল্লি দিলেন, আল্লাহু আকবার, পাহাড়টা জ্বলে সারখার হয়ে গেল। ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। আল্লাহ পাকের কাছে মুসা হুশ আসার পরে, আল্লাহ তুবতু ইলাইক, আমি আল্লাহ আসলে বুঝতে পারি নাই আপনার তাজাল্লির এত পাওয়ার আর এত ক্ষমতা, গো আল্লাহ এটা বুঝার মতো আকল আমাকে দাও নাই। এই জন্য আমি বারবার করে চাইছিলাম, আর আপনি শর্ত দিয়েছিলেন পাহাড়, এখন দেখি পাহাড়ে স্থির নাই, পাহাড়টা পুরা জ্বলে সারখার হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে দেখার যে তাজাল্লি ছিল এটা নাই। তো বলতেছিলাম যে এই কথার থেকে, কথা বললে দেখতে মনে চায়, এটা শর্ত। এবার ইমানের দাবি, ইমান, আল্লাহ তোমাকে দেখি নাই, তোমার সাথে এবার আমাদের একটা পরিচয় হয়েছে, আমরা তোমাকে না দেখে ইমান দাবি করলাম, ইমান আনলাম, আমানতু বিল্লাহ, ইমান আনছি তোমার উপরে। এবারে ইমানের দাবি হলো আল্লাহ তোমার সাথে একটু কথা বলতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা কেমনে কথা বলবা? এই কথা তো বলার অবস্থা, তোমরা তো নবী হও নাই, তারা নবীদেরকে কমপক্ষে দেখার সুযোগ দেই নাই, কথা বলার সুযোগ দিছি। তোমাদের সাথে সরাসরি কথাও বলা যাবে না। তো যেহেতু বুঝতে পারলাম তোমরা এখন মহাব্বতের তাকিদে আমার সাথে তোমাদের মহাব্বতটা একটু উপরের দিকে উন্নতি হয়েছে, এই জন্য আমার সাথে কথা বলতে মনে চায়। এবার একটু আমি দেখব তোমাদেরকে আর একটু পরীক্ষার মধ্যে ফেলে কিভাবে কথা বলবা। আসসালাতু মিরাজুল মুমিনিন। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা ইমানের ভালোবাসার দ্বিতীয় দাবি হলো নামাজ।
ইমানের ভালোবাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সারা পৃথিবীতে যারা যত আল্লাহকে ভালোবাসলো ওই ভালোবাসার দাবি এবার চায়। ইমানের দাবি বলতেছে আল্লাহকে মোলাকাত করতে, কথা বলতে। আল্লাহ পাক বলেন কথা কেমন করে বলবা? বলার জন্য একটা মাধ্যম দিলাম তোমাদেরকে, আসসালাত, নামাজ, নামাজ, নামাজ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। এই নামাজটা ওই ইমানদারের জন্য আল্লাহর সাথে মেরাজ। नमाज में क्या मजा है, सजदे में जा जा के देखो, सजदे में क्या मजा है, सर झुका के देखो। खुदार बंदा, এই জন্য আল্লাহ পাকের মহব্বতের দাবিদার যারা হবে তাদের নামাজ লাজেম, তাদের নামাজ এটা জীবনে লাজেম। নামাজ নাই, সে শুধু ভালোবাসার দাবি মাত্র, যেহেতু আল্লাহ পাকের সাথে তার মোলাকাতের আরজু নাই। নামাজ ছাড়া ওই ভালোবাসার দাবির শর্ত যেটা, মাত্র গণ্ডির ভিতরে ঢুকলাম, প্রথম শর্তের মধ্যে আমি ফেল। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বহুত আল্লাহ পাকের আল্লাহর বান্দাদের সাথে বান্দা, এই জন্য বলা হয় সেজদা যখন দেয়, আরে সেজদা, সেজদার মধ্যে কি যে মজা, এটা সেজদা যারা না দিল তাদেরকে কোনোদিন বোঝানো যাবে না। সেজদার মধ্যে এত মজা, একজন মানুষ পৃথিবীর জগতে যদি কারো সাথে কেউ যদি যতই ভালোবাসার মহব্বত করুক, সে কোনোদিন তাকে সেজদা দিতে রাজি না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার সফরের মধ্যে যখন গেলেন, যখন সিরিয়া বিজয় হয়ে গেল, সেইখানের মানুষেরা তারা তাদের বাদশাকে সেজদা করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি যখন সামনে গেলেন, সেখানের কিছু লোকের আইসা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সেজদায় পড়ে গেল। হযরত খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, এটা কি? বলে, এটা আমাদের বাদশা যারা ছিল তাদেরকে আমরা এইভাবে সেজদা করি। হযরত ওমর বললেন, যখন এটা ইসলামের শর্ত হলো, কোনোদিন মানুষ মানুষকে সেজদা করবে না, মানুষ সেজদা করবে একমাত্র রবকে, একমাত্র আল্লাহকে। এই জন্য আমি বলে দিলাম, তোমরা কাফের অবস্থায় এসে আমার সামনে সেজদায় পড়ে গেলা, আমিও বলে দিলাম তুমি আমার সামনে সেজদা দিলে কি লাভ হবে, আমিও তো একজনকে সেজদা দিয়ে থাকি। এই জন্য দুনিয়ার মানুষেরা যাকে সেজদা করে তিনি কাহাকেও সেজদা দেয় না, আল্লাহ কাহাকেও সেজদা দেয় না, সারা পৃথিবীর মানুষেরা আল্লাহকে সেজদা দেয়। তখন থেকে তিনি বলে দিলেন, যেহেতু ইসলামের হুকুমত আমরা বিজয় লাভ করেছি, এখন তোমরা মুসলমান হয়ে যাচ্ছ, আজকের থেকে বলে দিলাম আর কোনোদিন মানুষের সামনে স্যার ঝুঁকবে না, মাথা নত হবে না, মাথা নত হবে একমাত্র আল্লাহ পাকের সামনে। এই জন্য অন্য হাদিসের মধ্যে বলতেছে, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার ইমানদার উম্মতেরা শোনো, যদি তুমি ইমানের দাবি করো আর যদি নামাজ না পড়ো, তাইলে এটাই তুমি মনে রাখো, কে ইমানদার আর কে ইমানদার না, এটা পার্থক্য করার জন্য নামাজই হলো সবচেয়ে বড় মাধ্যম। নামাজ পড়লে তুমি ইমানদার, নামাজ পড়লা না তুমি ইমানদার না। কারণ তুমি ওই স্যার ঝুঁকানো, মাথা নত করার অবস্থাটা আর পৃথিবীতে কোথাও নাই। এই জন্য ইমানের মহব্বতের দাবির মধ্যে কি আছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এশকে বা মুর্দা নাবাশদ পায়দার, এশকে বা মুর্দা নাবাশদ পায়দার, এশকে বা হাইয়ু বা কাইয়ুমেদার। এই জন্য আল্লাহর আরেফেরা বলে, বান্দা এই দুনিয়াটা সব মুর্দা, সব মুর্দা। এই মুর্দার সাথে মহব্বত রাখলে তুমিও মুর্দা, দুনিয়াও মুর্দা। যোগ কি মুর্দা, যোগ মুর্দা, রেজাল্ট হবে মুর্দা।
এই জন্য বলা হচ্ছে যে আমি মাটি, আমার কবরের মধ্যে যাওয়ার পরও মাটি, মাটি যোগ মাটি, রেজাল্ট কি হবে? সমান সমান, ইকুইল কি হবে? মুর্দা, এরকম মাটি। আল্লাহ আরিফ বলে এশকে বা মুর্দা নবাশদ পায়দার, এশকে বা মুর্দা নবাশদ পায়দার, এশকে বা হাইয়ু বা কাইয়ুমদার। কই সারাটা দুনিয়া মুর্দা, তুমিও মুর্দা, এই মানুষও মুর্দা, তোমার স্ত্রীও মুর্দা, ছেলে ফেলেও মুর্দা, এই সারাটা পৃথিবী সব মুর্দা, এটা মখলুক। এই মুর্দার সাথে এশক মহাব্বতের সম্পর্ক করো না, এদের সাথে শুধু দুনিয়ার সম্পর্ক হিসাবে মহাব্বত। হালাকে দিলের মহাব্বতের সম্পর্ক হবে বা হাইয়ু বা কাইয়ুমেদার, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, একমাত্র আল্লাহ, ওই হাইয়ুল কাইয়ুমের সাথে তোমার মহাব্বতের সম্পর্ক হবে। তাহলে তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তুমিও চিরস্থায়ী চিরঞ্জীব হইবা। মহাব্বত কিসের সাথে হচ্ছে আমাদের? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাহলে বোঝা গেল ভালোবাসার দ্বিতীয় স্তর, ভালোবাসার দাবির ইমানটুকু আসছিল প্রথম ওই গণ্ডিতে ঢুকার। এখন দাবি করলে, যেহেতু ভালোবাসায় দাবি রাখে আল্লাহর সাথে মোলাকাত করতে, বোঝা গেল যারা নামাজ পড়ে না এদের ইমানের স্তরের মধ্যে এখনো ভাটা পড়ে আছে। ইমান তো দাবি রাখে আল্লাহর সাথে ইমান আনতে আনতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানের দাবি এটা চায় তাকে মোলাকাত করতে। মোলাকাতের জন্য আল্লাহ মিডিয়া দিয়েছে, এই জন্য নামাজ। নামাজ যার কাছে নাই, বোঝা গেল ইমানের মধ্যে দুর্বল। এই জন্য বাবারা, আমরা কি নামাজ পড়ে আল্লাহর সাথে মহব্বত করব? এই জন্য মহব্বতের এখন দ্বিতীয় স্তরের মধ্যে আমি পৌঁছলাম। এখন তার সাথে মোলাকাতের অবস্থায় পৌঁছি। এটা যখন আরো গাঢ় হয়ে যায়, এবার মহব্বত গভীরতার মধ্যে পৌঁছে। আল্লাহ পাক বলেন যে আচ্ছা, তুমি যে মহব্বতের দাবি করলা, হ্যাঁ গভীরতার মধ্যে পৌঁছছো বলে দাবি করতেছো, দিদার পাইতেছো আমার সাথে এবার দিদার আসছো, শুধু দেখাই না হলো, কথা বলতো এবার চাও, তা আমি এবার তোমাকে একটু এবার পরীক্ষা শুরু করবো। এবার থেকে এবার আস্তে আস্তে এবার পরীক্ষা শুরু হইতে হবে, কারণ পরীক্ষা ছাড়া রেজাল্ট ভালো হবে না, আস্তে আস্তে উপরে ডিগ্রি বাড়বে না। আল্লাহ পাক বলেন হ্যাঁ দেখি তুমি ইমানের মধ্যে, আমার দিদারের কামনার মধ্যে তুমি কতটুকু সত্য, এবার তোমাকে একটু পরীক্ষা করি। কি পরীক্ষা? আল্লাহ পাক বলতেছে, বান্দা এবার একটা ঘোষণা দিলাম, সকাল থেকে শোবে সাদেক থেকে নিয়া সূর্য অস্ত পর্যন্ত তোমার সামনে হালাল সবকিছু থাকবে, কিন্তু আমি বলবো খবরদার এটা স্পর্শ করতে পারবে না। আমি দেখব তুমি এবার আমার হুকুমটা কত পালন করো, তাইলে আমি তোমাকে বুঝবো আমার ভালোবাসা আস্তে আস্তে 1 ডিগ্রি করে করে ছাড়বো। সেটার নাম হলো সাওম, সেটার নাম হলো রোজা। এবার আল্লাহ পাক ভালোবাসার 3 নম্বর স্তর, ওই যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার সব বস্তু থেকে আল্লাহ পাকের ভালোবাসা বেশি হবে। এই বেশির স্তরের মধ্যে যাইতেছে। আল্লাহ পাক বলে হ্যাঁ তুমি এবার ভালোবাসা পাইছো বলে দাবি করতেছো, আমি আল্লাহ পাক বলে যে আমি তোমাকে পরীক্ষা ছাড়া ছাড়বো না। এবার দেখবো বান্দা তুমি আমার জন্য উপবাস থাকতে পারো কিনা। তোমার মহব্বতের এরকম যদি কোনো প্রেমিকা থাকে, সে যদি তোমার শর্ত দেয় তুমি এরকম 1 দিন 2 দিন না খাইয়া থাকা লাগবে, তাহলে তোমার সাথে আমার ভালোবাসা হবে, বিবাহ বন্ধন হবে। তখন সেই প্রেমিক কি করবে? যাও কিছুই খাবো না, 2 দিন না খাইয়া থাকবো, মরে যাব, তবুও তোমাকে আমি ভালোবাসি, তোমার সাথে আমার বিবাহ বন্ধন হওয়া লাগবে। করবে না? না করবে? এবার আল্লাহ পাক বলতেছে আমি ভালোবাসার তোমাকে 3 নম্বর শর্ত দিলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হ্যাঁ এবার তোমাকে বললাম বান্দা তুমি 12 ঘন্টা 13 ঘন্টা 14টা ঘন্টা হালাল সব তোমার আশপাশে থাকবে।
নাই এই জন্য না, বরং সব কিছুর ব্যবস্থাপনা, আরামায়েশের ব্যবস্থাপনা সব তোমার কাছে। কিন্তু আমি দেখব এবার আমার হুকুমটা কেরি কইরা কে ওগুলি স্পর্শ করলা না, সব তোমার সামনে আছে, তুমি স্পর্শ থেকে বাকি থাকলা। আমার জন্য সারাটা দিন উপবাস কে থাকতে পারবা? এই জন্যই তো আল্লাহ পাক বলে এবার আমার মহব্বতের ৩য় নম্বর স্তরের মধ্যে যখন বান্দা পৌঁছে যায়, আল্লাহ পাক বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। এই জন্যই তো বলতেছে বান্দার রোজা সব কিছুর ইবাদতের সওয়াব ফেরেশতারা লিখবে। আর রোজা যেহেতু এবার ভালোবাসার ৩য় নম্বর স্তরে বান্দা উন্নতি সাধন করেছে, এই জন্য তার প্রতিদান আমি আল্লাহ নিজে হইয়া যাব। এবার প্রতিদান আমি নিজে। কিসের জান্নাত আর কিসের অমুক তমুক হুরুগাল মান? আল্লাহ পাক বলতেছে আনা উজজা বিহি, আমি নিজে এবার ভালোবাসার প্রতিদান। আমাকে যে পাইল সে সব পাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমাকে পাইল সে সব কিছু পাইল। ভালোবাসা, আল্লাহু আকবার, এগুলি ব্যাখ্যাতে যাওয়া যাবে না, আরো লম্বা ব্যাখ্যা আছে। ৩ নম্বর শর্ত, এবার ভালোবাসার বান্দা, হ্যাঁ এবার পরীক্ষায় পাশ করলো, বান্দার রোজা রাখলো, ঈমান আনলো, নামাজও পড়লো, রোজাও রাখলো, এবার ভালোবাসা কামেল দরিকার মধ্যে পৌঁছেছে। বলে যে ঠিক আছে বুঝলাম, এতক্ষণ তো তুমি জান দিয়া, জানের উপরে অনেক সময় তোমার খাটা সম্ভব হয়, জানটাকে শরীর দিয়া খাটাইলা, জানটার উপরে শক্তি দিলা, কষ্ট দিলা। আমি তো দুনিয়ার মধ্যে তোমাদের দুনিয়াতে চলার জন্য 2টা জিনিস দিছি, একটা জান আর একটা মাল। মালের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন হইতে হবে, জানের মাধ্যমে হইতে হবে। এই জন্য জিহাদের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে আনফিকু মিম্মা রাযাকনাকুম, ও বান্দা তোমার সব কিছুর মধ্যে আমি এই জন্য জিহাদের আয়াতের মধ্যে বলছিলাম আগে তোমার মাল খরচ করো, তারপরে জান খরচ করো। কারণ যেহেতু দুনিয়ার মধ্যে বহু মানুষ এরকম আছে তার জানের থেকে তার মালের দাম বেশি, ঠিক না? ঠিক। জানের থেকে মালকে বেশি ভালোবাসে, মালটার মহব্বত তার কাছে এত বেশি, নিজে কষ্ট করে না খেয়ে থাকে, কত ঘুম নষ্ট করে, শরীরটার উপরে চাপ দেয়, কোনো অসুবিধা নাই, তারপরও একটু মাল কেমন করে পাবে? তাহলে বোঝা যায় জীবনের মায়ার থেকে মালের মায়া বেশি। তো আল্লাহ পাক বলে এই জন্য আমি আয়াত নাজিল করেছিলাম, বান্দা আগে তুমি মাল খরচ করো, তারপরে জান খরচ করো। যেহেতু তুমি জিহাদের ময়দানে যাইবা, তুমি শহীদ হইয়া যাইবা, তোমার মালগুলি থাইকা যাবে, এগুলি সব অপাত্রে চলে যাবে। এই জন্য বলে সেখানে শহীদ হওয়ার আগে আগে মাল দাও, তারপরে জান দাও। ও বান্দা এবার আমি তোমাকে পরীক্ষা করে দেখব আমার ভালোবাসার স্তরের মধ্যে তুমি এবার কতটুকু আগাইলা, আর রোজা পর্যন্ত রাখলা। এবার আমি তোমাকে এবার মালি পরীক্ষা করব। জানের পরীক্ষা তো তুমি ডিগ্রি পাস করলা, জানের পরীক্ষার মধ্যে তুমি রোজা রাখা পরীক্ষায় পাশ করলা, রেজাল্ট ভালো করলা। এবার আরেকটা পরীক্ষা 4র্থ নম্বরে তোমার জন্য আমি এবার মালের পরীক্ষা দেই, দেখি আমার জন্য তুমি মাল কোরবানি করতে পারো কিনা। তোমার জন্য যাকাত ফরজ করে দিলাম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ব্যাখ্যা যাচ্ছি না, এইটাই বলতেছিলাম। তাইলে এবার মহব্বতের স্তরে ঢুকতে হলে ইমান দিয়া প্রথম মহব্বতের স্তরে ঢুকবে, 2 নম্বরে নামাজের মাধ্যমে ঢুকবে, 3 নম্বরে আল্লাহ পাক বলতেছে কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে ঢুকবে, 4 নম্বরে এবার যাকাতের মাধ্যমে ঢুকবা। বলে এবার 4টা পরিপূর্ণ হয়ে গেছে বান্দার। এবার বান্দা উদাসীন হয়ে গেছে, পাগল পারা। এবার বলে আল্লাহ এবার আর ভালো লাগে না, এবার ভালো লাগে না, আমি এবার একটু তোমাকে না পাওয়া পর্যন্ত শান্তি হয় না। আল্লাহ পাক বলে আমার পাওয়ার জন্য তোমাকে পাগল ভেষ লইতে হবে, তোমাকে সব কিছু ত্যাগ করা লাগবে, ছেলে পেলে, স্ত্রী পুত্র, বউ বেটি, আরাম আয়েশ সব ত্যাগ করা লাগবে। তুমি আমার মতো আমাকে পাওয়ার জন্য একটা মুর্দার ভেসি তোমাকে সাজা লাগবে। এই জন্য তোমার জন্য হজ ফরজ করলাম। এবার আমাকে তালাশ করো। आलाही कब तलक घूमता रहो मैं दर बदर, आए खुदा मुझको लगा दे राह पर। गाय अल्लाह
আল্লাহ কতদিন পর্যন্ত আর ঘুরাইবা? নামাজের ইমানের রাস্তা দিয়ে আশা দিলা, আল্লাহ নামাজ দিয়ে দিয়ে আশা দিলা, রোজা রাইখা রাইখা আশা দিলা, জাকাত দিয়ে দিয়ে আশা দিলা। আল্লাহ এবার তো আর মনে পাগল মানে না, এবার তোমাকে কোথায় পাবো কোথায় পাবো, এতগুলি তালাশ করে দেখি তোমাকে পাই না। এবার খোদার বান্দা পাগলের মতো ঘুরে ওইখানে মানুষকে যদি কোথাও তার দোকানে না পাওয়া যায়, জমিনে না পাওয়া যায়, মনে করে যে তাকে বাড়িতে গেলে পাওয়া যাবে, এই জন্য বাড়ির দিকে ছুটে। এই জন্য আল্লাহ পাক বলতেছে এবার বাইতুল্লাহ, তোমার বাইতুল্লাহটা সেখানে গেলে হয়তো তোমাকে পাওয়া যাবে। এই জন্য পাগল পরা হইয়া দুইটা এহরামের কাপড় পরা, মাথার মধ্যে ঢাকনা নাই, আউলা ভেসি, পাগল ভেসি, তেল নাই, স্ত্রী পুত্র নাই, হালাল নাই, কিছু নাই, সব পাগলের মতো যাইয়া বাইতুল্লাহর পাশে ঘুরে। আবার এবার তালাশ করে, ও বাতা কাবা মেরা মাওলা কাহা হায়, ও আল্লাহ তুমি বলে দাও না, ওরে বাইতুল্লাহ বল না, আমি আমার মাবুদকে পাওয়ার জন্য তোমার এখানে আসলাম, এখানে আইসা তাকে খুঁজে পাই না, তার ঘরটা শুধু দেখা যায়, তাকে কোথায় গেলে পাবো? ও কাবা তুই একটু আমাকে জানাইয়ে দেস না। এই জন্য খোদার বান্দা পাগল বসি, আল্লাহ পাক বলে এগুলি যদি পুরাপুরি তুমি পালন করতে পারো, তখন বান্দা এবার আমার মহব্বত তোমার জন্য 16 আনা তোমাকে আইসে এইভাবে বেষ্টনী দিয়া ধরবে। এতদিন তুমি আমার ভালোবাসার দাবি করলা, এবার আমি আল্লাহ পাক বলবো, বান্দা মনে রাখো, এবার আর তুমি ভালোবাসার দাবি করা লাগবে না, আমি আল্লাহই তোমাকে ভালোবাসবো। মোহাব্বত আজ মোহাব্বত শাহ বান্দা মিশাওয়াত, আজ মোহাব্বত দর্দ গম হালুয়া শাওয়াত। বান্দা এই জন্য ভালোবাসার স্তরে শুধু মুখে বললে হবে না, এই লাইন মতো আমাকে ঢুকতে হবে, না ঢুকা পর্যন্ত শুধু দাবি করলাম, এটা নিচক শুধু দাবি মাত্র, আর কিছু না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।